সবাইকে আজকের লাইভের স্বাগত জানাই। আজকে আমি লাইভ শুরু করছি, যেরকম আমার প্র্যাকটিস সেশন থাকে সেইরকম প্র্যাকটিস সেশন দিয়ে আমি শুরু করব এবং তারপরে আস্তে আস্তে টপিকে ঢুকব। প্রথমেই জাস্ট 2 মিনিটের মতো আমি ওম চ্যান্টিংয়ের ব্যাপারটা রাখছি, যাতে আমাদের প্রত্যেকটা সিস্টেম যাতে বেটার, ঠিক আছে। ডিপ ব্রিদিংয়ের যেটা ব্যাপার থাকছে, 7 মিনিট ডাউন, 4 সেকেন্ড নিঃশ্বাস নেওয়া, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 7 সেকেন্ড হোল্ড, আবার 8 সেকেন্ড ডাউন, আবার 7 সেকেন্ড, 4 সেকেন্ড ডাউন ও আপ, আস্তে 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 8 সেকেন্ড ডাউন, আবার ধীরে 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 4 সেকেন্ড আপ, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 7 সেকেন্ড আপ, 4 সেকেন্ড হোল্ড আপ, 7 সেকেন্ড stand and 8 second down, আবার 4 সেকেন্ড, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন। অর্থাৎ আজকের আমাদের বিষয়বস্তু এবারে শুরু করছি, কারণ আমার চ্যান্টিংয়ের ব্যাপারটা কমপ্লিট হলো। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা বা আজকে যে বিষয়টা নিয়ে বলার ব্যাপার আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপার যে আমরা যে 4টে ধাপ ঘুমের, কালকে যে বলেছি যে আজকে যে 4টে ধাপ নিয়ে আমরা কথা বলবো, যে 4টে ধাপ যদি আমাদের কমপ্লিট না হয়, আমাদের শরীরের বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। সেই প্রবলেমগুলো কিভাবে দেখা যায় বা প্রবলেমগুলো কিভাবে হয়, সেই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমাদের যে সিস্টেম আছে না, সেই সিস্টেমকে কোলাপস করে যায়। যেমন আমরা 3 ইডিয়েটে আমির খান একটা কথা খুব সুন্দর বলেছিল, যখন সেই তার বন্ধুরা মারা গেল, একে বলেছিল প্রিন্সিপালকে, যে মানুষের এই যে ব্রেনে কি চাপ পড়ছে না, সেইটা মাপার যন্ত্র যদি আবিষ্কার হতো তাহলে খুব ভালো হতো। ইঞ্জিনিয়াররা এটাই আবিষ্কার করে যে এইখানটা আমাদের কি চাপ পড়ছে, এইখানটা কি চাপ পড়ছে, যেটা কন্টিনিউ আমাদেরকে ব্রেক করে যাচ্ছে। বাচ্চাদের ব্যাপারটা এই কারণে এখানে রিলেটেড, যে বাচ্চাদের কিন্তু ঘুমোতে দিতে হবে ভালো করে। আমরা কিন্তু বাচ্চাদেরকে ঘুমোতে দিই না। আমরা বাচ্চাদেরকে ঘুমোতে দিই না এই কারণে, তাদেরকে তুলে দিই, এই ওর পড়া আছে, যা করতে যা, এই যা খেলতে যা, খেলা যোগা করতে যা, ড্রয়িং করতে যা, নাচতে যা। যার ফলে কি হচ্ছে, ওদের ঘুমের যে সার্কেলটা না, এটা কিন্তু ব্রেক হচ্ছে। এটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যার ফলে ঘুমের সার্কেল ব্রেক হচ্ছে বলে তাদের কি হচ্ছে না, পুরোপুরি সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে কোনো না কোনো জায়গায়, এবং মেন্টালি ভাবে একটা জায়গায় কিন্তু ব্লক হচ্ছেই তারা। এটা কিন্তু সায়েন্টিফিক ভাবে নিউরো সায়েন্সের এই ব্যাপারটাকে, এবং যার জন্য আমাদের এবছর থেকে 2025-এ প্রত্যেকটা গার্জেনকে বলছি যে 2025 থেকে এবারে কিন্তু হোলিস্টিক রিপোর্ট কার্ডে এই জায়গাগুলো কিন্তু দেখা হবে, যে কোন বাচ্চাটা কত বেশি অ্যাক্টিভ, কত বেশি এনার্জেটিক, কত বেশি কাজ করছে স্কুলে, সেলফ অ্যাওয়ারনেসের ওপর কতগুলো, এইরকম সাইকোলজিক্যালি প্রচুর স্টিক এখানে ইউজ করেছে হোলিস্টিক রিপোর্ট কার্ডে। আর আপনারা যদি এইগুলোকে না জানেন, তাহলে কিন্তু ওই রেজাল্টে সি বা ডি বা বি বা এ পেলেও আপনাদের মধ্যে কোনো কোয়ারি আসবে না। কেন এই পেল, ঠিক আছে হয়েছে, কিন্তু আলটিমেটলি ভাবে যত বড় হবে ও কিন্তু এইটাকে নিয়েই গ্রো করবে। তাই মাথায় রাখতে হবে আমাদেরকে, এই জায়গাটাকে আমাদের কিন্তু পারফেক্ট করতে হবে।
এই জায়গাটা যদি আমরা পারফেক্ট না করি তাহলে আমাদের সমস্যা তৈরি হবে। এবার এই যে চারটে ধাপ, এই যে চারটে ধাপের মধ্যে আমার প্রথম যে ধাপটা হচ্ছে সেটা নাম হচ্ছে নন রিপিট আই মুভমেন্ট। নন রিপিট আই মুভমেন্টটা কি, বা নন রিপিট আই মুভমেন্টটা কি না, এই নন রিপিট আই মুভমেন্ট ধরুন আমি ফোন ঘাটছি, ফোন তো নেই হাতের কাছে, যাই হোক ফোন ঘাটছি, এর মধ্যে ফোনটা ঘাটতে ফোনটা ঘাটছি, ঘাটতে ঘাটতে চোখটা আস্তে 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 কিরকম হয়ে গেছে, আমি শুয়ে পড়লাম, ফোনটা মুখে পড়ে গেছে, ফোন হ্যাঁ ফোন পড়ে গেছে, আবার তুলে ফোনটাকে রাখলাম। বা বাসে যাচ্ছেন, দেখছেন বাসে কেউ চোখটা তার ঘুমতে ঘুমতে, অর্থাৎ তার ঘুমের সার্কেলটা পারফেক্ট হয়নি বলেই সে কিন্তু ওই নন রিপিট মুভমেন্টের মধ্যে ঢুকে গেছে। এবং এই নন রিপিট মুভমেন্টের মধ্যে ঢুকে যাওয়ার পরে NREM নন রিপিট মুভমেন্টের সেকেন্ড যে পার্টটা, সেই সেকেন্ড পার্টে কি হচ্ছে না, সেকেন্ড পার্টে আমাদের ব্রেনের যে পাস্ট ঘটনাগুলো, আপনি ঘুমোচ্ছেন, ঘুমিয়ে দেখছেন যে আগের দিনে কিছু একটা ঘটেছে, এ বাবা কাল আগে আমি ছাতা নিয়ে স্কুলে গেছিলাম, ছাতা নিয়ে ছেলেকে সাথে এই ছাতা নিয়ে আসেনি, মানে এইটা নন রিপিটের সেকেন্ড ধাপ, মানে সেকেন্ড বলা যেত, মানে দ্বিতীয়তম। প্রথম হচ্ছে নন রিপিট আই মুভমেন্ট, দ্বিতীয় হচ্ছে নন রিপিট আই মুভমেন্ট, এটা সেকেন্ড পার্টটা বলা যেতে পারে। থার্ডে হচ্ছে ডিপ স্লিপিং, আমি ঘুমিয়ে পড়লাম, ডিপ স্লিপিং। এবং এই ডিপ স্লিপিং এ আমার কি হচ্ছে, বডি পুরো রিল্যাক্স, আমার শরীরের যে টেম্পারেচারটা সেটা পুরো রিল্যাক্স হয়ে গেল এবং আমি পুরো ঘুমিয়ে আছি। এবং এই ঘুমিয়ে থাকার ফলে আমার মনের ভেতরে যে ওয়েভস গুলো আছে না, ওয়েভস গুলো আস্তে আস্তে কাজ করে। সেই ওয়েভস গুলো কি বা কিরকম সেই ওয়েভস গুলো আমি দেখাবার চেষ্টা করছি, যেহেতু আপনাদের উল্টো আসবে, হ্যাঁ কিছু মনে করবেন না, উল্টো বলে একটু সমস্যা হবে, আমি তাও বোঝাবার চেষ্টা করছি। একদম প্রথমে যেটা আছে সেটা আমি আপনাদের বলেছিলাম 1, মানে এই যে ভাইব্রেশনের জায়গাটা আছে দেখছেন, এইটা 4 নম্বরে হচ্ছে, এই 4 নম্বরে যে ভাইব্রেশনটা আপনারা ফলো করছেন এইটা কিন্তু একদম ডিপ স্লিপ। এই যে পিঙ্ক কালারটা এটা কিন্তু ডিপ স্লিপের একটা অংশ দেখুন। আর লাস্টেরটা হচ্ছে আমার হচ্ছে রিপিট আই মুভমেন্টের অংশ, অর্থাৎ কি সুন্দর কার্ভটা কিন্তু আপ এন্ড ডাউন হচ্ছে। অর্থাৎ আমি যখন এইখানে এই লাস্টেরটা 4 নম্বরটা যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এখানে আমি কিন্তু খুব সুন্দর স্বপ্ন দেখছি। সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডে আমি ঢুকছি না, আমি এইখানটাতে স্বপ্নটা দেখছি। ডিপ স্লিপ এইখানটাতে আমার মুভমেন্ট শুরু হচ্ছে, তাই জন্য এটা এখানে এসেছে। 2 নম্বরটা আমার কাফটা আস্তে আস্তে আপ এন্ড ডাউন হচ্ছে, এবং 1 নম্বরে আমার কাফটা এরকম যাচ্ছে। তখন আমি কিন্তু শুয়ে আছি, হঠাৎ কে কি মেথড কি হলো, এইরকম আমরা উঠে পড়ি এই জিনিসটা করতে। অর্থাৎ আমাদের যে সার্টেন ব্রেক, এটা কিন্তু এই সমস্যার মধ্যে কিন্তু হয়ে থাকে। এবার এই যে 4টে সার্কেল, এই 4টে সার্কেল কিন্তু আমার এই যে ব্রেন, কালকে যে ব্রেনটা আপনাদের দেখিয়েছিলাম, দেখুন 4টে ব্রেনের 4টে কালার করেছি, অরেঞ্জ, এটা হোয়াইট, সবুজ, গ্রিন আর ব্লু। এই 4টে সার্কেল কে আপনারা যদি ফিল আপ না করেন, প্রতিটা সার্কেল পুরোপুরি ফিল আপ হতে 90 মিনিট সময় লাগে। ভালো করে বুঝে নিন, 90 মিনিট, 15 মিনিট করে 1 ঘন্টায় একটা সার্কেল পুরোপুরি একবার করে ঘুরছে এবং এইটা 90 মিনিট, অর্থাৎ 6 বার যদি না ঘোরে, অর্থাৎ 6 6 36, 360 মিনিট, মানে 6 ঘন্টা যদি এটা পুরোপুরি সার্কেলটা না হয়, তাহলে আপনার শরীরে রাগ হবে, আপনার শরীর ব্যালেন্সের প্রবলেম হবে। যাদের দেখবেন হাই প্রেসার বা এরমনি কোনো ব্যালেন্সের প্রবলেম হচ্ছে তাদের হবে। ঘুমের ওষুধ খেতে হচ্ছে, ঘুম আসছে না, একাকি বলে আমার ঘুম হয় না, আমি খুব এনার্জেটিক, ভুল কথা, সে একদমই ভুল কথা। সে মানসিক দিক থেকে অনেক সমস্যা তৈরি হতে পারে তার। অর্থাৎ এইখান থেকে যদি আমি এইটাকে সরিয়ে নিই, তাহলে আমার 3টে সার্কেল, কিন্তু আমি 3টে সার্কেলকে কভার করছি, 4টে সার্কেল হচ্ছে না। আবার 4টে সার্কেলকে আবার যে কভার করতে, ধরুন আমি এখানে 4 লাগালাম, এটাকে দেখেছে, এই যে 4টে সার্কেল যার কভার হচ্ছে, তার শরীর অনেক বেশি এনার্জেটিক থাকে, অনেক বেশি তার মধ্যে কন্ট্রোল থাকবে, সে কিন্তু কোনোতেই পড়ে যাবে না, কোনো কিছুতেই সে কিন্তু ডাউন হবে না। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। এই 4টে সার্কেল আমাদের শরীরকে খুব বেটার করে। এই 4টে সার্কেল কিন্তু এই পুরো ব্রেনকে কমপ্লিট করছে। এটা ছোট বড় বলে কোনো কথা হয় না। আমরা ভুল বলি কোথায় বলেন জানেন তো, আমরা ভুল বলি, এই তোর মাথাটা না মোটা। আপনি আমাকে একটা কথা বলুন, আপনারা সবাই মিলে, আমি বলছি সরি, যে কারোর মাথা কি মোটা হয়? কারোর মাথা এরকম মোটা আর কারোর মাথা এরকম সরু
হয় কখনো, সম্ভব কখনো। আমরা বলি বাচ্চাদেরকে, এই তোর মাথাটা না মোটা, পড়া 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 হচ্ছে, বেকার জিনিস। এইটা ভুল কথা। তার কারণ হচ্ছে তার ব্রেনের এই যে 4টে ফাংশন, এই 4টে ফাংশনের এই যে সার্কুলারটা যেটা আমি বললাম, এই 4টে সার্কুলারের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে, তার ঘুমের সার্কুলারে কিছু একটা সমস্যা হচ্ছে। এটা হয়তো যাই হোক, খুলে গেছে, আটকাচ্ছে না, কি মনে করবেন না। হ্যাঁ, কিছু একটা সমস্যা হচ্ছে, সেইটা ধরতে হবে আমাদের। আমরা যদি সেইটাকে ধরতে পারি তাহলে আমাদের বাচ্চারা কিন্তু অনেক ভালো রাখবে। ভালো করে রিকোয়েস্ট, এই কারণে আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি, কারণ রিকোয়েস্ট ছাড়া তো আমি কিছু করতে পারবো না আপনাদের, কারণ সরাসরি রিকোয়েস্টটাই আপনাদের কাছে আমাকে রাখতে হচ্ছে। এই কারণে যে বাচ্চাদের সঙ্গে তো আপনারা থাকেন, বাড়ির পরিবেশটাকে কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে, ঘুমটাকে ঠিক করতে হবে, সর্বোপরি ঘুম যদি ঠিক না করি আমাদের মেন্টাল হেলথ পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। আপনি আপনার কোনো বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবেন না যদি মেন্টাল হেলথ ডিস্ট্রয় হয়ে যায়। যার ফলস্বরূপ আপনারা দেখুন তো, আপনারা আপনাদের দিকে চিন্তা করে দেখুন তো, আপনাদের ছোট বয়স থেকে একটা প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে, তুমি এখন ঘুমোবে, তুমি এখন নাচতে যাবে, তুমি এখন খেতে যাবে, তুমি এখন এটা করবে। আপনারা আপনাদের জীবনটাকে সেইভাবেই কমপ্লিট করতে হবে, যেটা আবার আপনারাই আপনাদের বাচ্চার ক্ষেত্রে প্রভাবিত করছে। তোমার এখন পড়া আছে, তোমাকে ঘুমোলে হবে না, এই ঘুমোচ্ছিস কেন, পড়ারে পড়তে যাবি না, তাকে তুলে দিন। তার ঘুমটা সার্কেলটা পারফেক্ট হচ্ছে না, আপনি বলে ঘুমোতে, ইয়েস ঘুমোতে হবে, ঘুমোই। আমরা যদি ভালোভাবে না ঘুমোই আমাদের শরীর কিন্তু 100% নেবে না। এটা নিউরো সায়েন্সের কথা আমি বলছি। মাথায় রাখবেন একটা জিনিসকে, যে সায়েন্সের বাইরে যেমন সায়েন্সের বাইরে কিচ্ছু নেই, আর আমাদের শরীরে সায়েন্স ছাড়া কিচ্ছু নেই। আমরা শরীরের ওপরে যেতে পারবো না। আপনি 24 ঘন্টা না ঘুমিয়ে আপনাকে কন্টিনিউ যদি বলা হয় যে আপনি এই কাজটা করুন, আপনার শরীর তো আগে, শরীরটা যদি না দেয় আপনি 24 ঘন্টা কাজটা করবেন কি করে? এইটাকে মাথায় রাখতে হবে আমাদের। আমরা এই জায়গাটা প্রচুর ভুল করছি, এই জায়গাটা এত বেশি ভুল করছি যেটা পরবর্তীকালে আমাদের কাছে বুমেরাং হয়ে চলে আসছে, বাচ্চাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে যাচ্ছে। যারা পরে এসেছেন আমার লাইফে বা যারা শুনছেন, আমি বারবার বলছি যে হোলিস্টিক রিপোর্ট কার্ড এবছর থেকে প্রত্যেকটা সরকারি স্কুলে ইমপ্লিমেন্ট হতে শুরু করে দেবে এবং হতে শুরু করে দিয়েছে। সেই হোলিস্টিক রিপোর্ট কার্ডে প্রত্যেকটা জায়গায় যেখানে যা প্রবলেম হবে, যদি স্কুল বোঝাতে না পারে আপনি আমার ফোন নাম্বার তো আপনার কাছে সরাসরি আছে, আমাকে জিজ্ঞেস করবেন, আমি বুঝিয়ে দেবো। কারণ আমি একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি কাজ করছি বলে, আমার প্র্যাকটিস হচ্ছে বলে, আমি প্রচুর প্র্যাকটিস করি উইদাউট ফি। বাচ্চাদের নিয়ে আমি প্রচুর ইমপ্লিমেন্ট করছি, প্রচুর রিসার্চ করছি, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমি রিসার্চ করছি। এই বাচ্চাটা কেন এরকম, ওই বাচ্চাটা কেন এরকম, কার কি প্রবলেম আছে। সবার প্রবলেম এক নয়। আমাদের এই পাঁচটা আঙুল কি সমান? আমাদের মাইন্ড কি প্রত্যেকের সমান? প্রত্যেকের মাইন্ড কি খুব ফ্লেক্সিবল? প্রত্যেকটা বাচ্চারা আলাদা আলাদা প্রবলেম থাকতেই পারে, প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা এলিমেন্ট থাকতেই পারে, প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা এবিলিটি থাকতেই পারে। সেই এবিলিটিগুলোকে বার করে আনতে হবে এবং সেই এবিলিটিগুলো বার করার জন্য এই সার্কেলটা আমাকে পারফেক্ট করতেই হবে। যদি আমি এই সার্কেলটা পারফেক্ট না করি তাহলে কোনো না কোনো জায়গায় আমরা ব্লক হয়ে যাব এবং সেই ব্লকেজটা কিন্তু আপনারা খুলতে পারবেন না, কখনোই খুলতে পারবেন না। পরবর্তীকালে আপনাদের ক্ষেত্র থেকে, আপনাদের বাচ্চাদের ক্ষেত্র থেকে আর একটা সিস্টেমেটিক প্রবলেম তৈরি হয়ে যাবে, যেটা কালকে আমি সার্কুলার রিদিম যেটাকে বলা হচ্ছে আমরা, সেটা হচ্ছে সার্কুলেটাম রিদিম বলা হচ্ছে, বা আমরা যেটাকে কর্টিজল এবং হরমোন, এই ধরনের আমরা কিছু কথা কালকে বলবো, মানে যেগুলো আমাদের লাইফ সায়েন্সের কথা, যেগুলো বায়োলজির কথা কিছু টাচ করব, যেটুকুনি আপনাদের বোঝার সেইটুকুনি আমি টাচ করব, পুরোটা টাচ করব না। যেটুকুনি বোঝার সেইটুকুনির উপরে যাব, বুঝাবার চেষ্টা করব আপনাদের, লাস্ট অব্দি আমি বোঝাতে পারবো, তার বাইরে কিছু করতে পারবো কি? আগে করবো। যাই হোক, আশা করছি আজকের ব্যাপারটা বোঝাতে পারলাম, যতটুকু বোঝাতে পেরেছি। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের ম্যাক্সিমাম সময় এই গরমকালে 8 থেকে 9 ঘন্টা ঘুমোতে দিতে। এটাই আমার কাছে, এটাই আপনাদের কাছে, সবার কাছে আমার রিকোয়েস্ট। ঘুমোবার চেষ্টা করবেন, ঘুমোতে দেবেন, এবং যেটা করে আমি শেষ করি সেটা করেই শেষ করবো। আপনারাও সকলে ওটা করেই শেষ করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে আই অ্যাম সরি আজকে দিনটার জন্য, যাদেরকে আমি আমার অজান্তেই দুঃখ দিয়েছি। সেটা মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, প্রকৃতি হতে পারে, বিভিন্ন অ্যানিমেলস হতে পারে, যা কিছু হতে পারে। আই ফরগিভ মি, আমি খুব দুঃখিত সেই কারণে যাদেরকে আমি আমার অজান্তেই আঘাত করেছি, আমি আমার অজান্তেই তাদেরকে ভুল বুঝেছি,
তাদেরকে বাজে কথা বলেছি, সেই সব নেগেটিভ ইস্যুগুলোকে আমি গ্রহণ করেছি, সেই সব কারণের জন্য আমি খুব দুঃখিত। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার সাথে আছো এই কারণে যে তুমি সঠিক পথ দেখাচ্ছ, সঠিক রাস্তা তৈরি করছো এবং সকল মানুষকে নিয়ে কাজ করার যে ভালো লাগা সেটা তুমি আমাদের কাছে তুলে ধরছো, তার জন্য থ্যাংক ইউ। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি প্রকৃতিটাকে এত সুন্দর করে রেখেছো, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার মনে ভেতর যে হৃৎপিণ্ডের যে প্রাণটা আছে তাকে বাঁচিয়ে রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। আমার চোখ, নাক, কান এবং আমার পুরো বডিকে তুমি যে সুরক্ষিত রেখেছো তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ এই কারণে যে আমি আমার মা বাবার শরীর ভালো আছে সেটা তুমি সুস্থ রেখেছো তার জন্য, তুমি আমার দেশের মানুষগুলোকে সুস্থ রেখেছো তার জন্য, তুমি আমার আশেপাশে যেসব মানুষেরা আছে তাদেরকে সুস্থ রেখেছো তার জন্য, সেই সব কাজের জন্যই আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি তাদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ফর এভরিথিং। তাই সকলে ভালো থাকবেন, সকলে ভালো রাখার চেষ্টা করবেন। সকলে যদি আমরা ভালো থাকি, সকলে যদি ভালো রাখার চেষ্টা করি সবাইকে, তাহলে সমাজ ভালো থাকবে এবং আমরাও তো সমাজের একটা অংশ। সেই সমাজকে যদি আমরা ভালো রাখতে পারি, এর থেকে ভালো কিছু হবে না। আশা করছি এর থেকে ভালো কিছু হতে পারে না, কারণ আমরা সমাজের মধ্যে আছি। আমরা সব সময় চেষ্টা করব সমাজকে নিয়ে এগোতে, সমাজে ভালো থাকতে। আমি যদি ভালো থাকি জানবেন সবকিছু ভালো হবে। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, বেদে লেখা আছে যথা দৃষ্টি তথা সৃষ্টি, যথা দৃষ্টি তথাই সৃষ্টি। আমি যেটা দেখব সেটাই সৃষ্টি করবো। আমি যদি খারাপ দেখি আমি খারাপই সৃষ্টি করব, আর আমি যদি ভালো দেখি তাহলে ভালোই সৃষ্টি করব। আমাকে দেখতে হবে ভালোটা, আমরা খারাপ দেখবো না। কেউ যদি আমাকে খারাপ দেখায়, সেই খারাপটা থেকেও আমি চেষ্টা করব তার ভেতরে ভালোটা দেখা। আপনাকে একটা মানুষের প্রচুর খারাপ দেখাচ্ছে, একটা মানুষের 99% খারাপ দেখাচ্ছে, আপনি 1% খুঁজে বার করবেন তার মধ্যে ভালোটা কি আছে। সেটা বেদেও লেখা আছে, সবেতেই লেখা আছে, যথা দৃষ্টি তথা সৃষ্টি। সবাই আমার লাইফে এসেছেন, আমাকে অনেক বেশি গ্রহণ করেছেন, এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এবং আমার লাইভ প্রোগ্রামটাকে আপনারা যে ছড়িয়ে দিচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলকে, তার জন্য ধন্যবাদ। আপনারা শেয়ার করছেন তার জন্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলকে আরও বেশি সাবস্ক্রাইব করুন, এই রিকোয়েস্ট আপনাদের কাছে রাখি। এবং তার সঙ্গে আমার লাইভ প্রোগ্রামটাকে আরও বেশি ছড়িয়ে দিন। আমি আশা করছি বা আমি আপনাদেরকে নিরাশ করবো না, এইটুকুনি বলতে পারি, কারণ এর পরে অনেক কিছু টপিক আমি নিয়ে আসবো যেটা আপনাদের এত বছরের অভিজ্ঞতা, এত বছরে যে জীবন নিয়ে বেঁচে আছেন তার রসদ যোগাবে। মানে বেঁচে থাকার একটা সুন্দর প্রয়াস আপনাদের মনে হবে যে এবার আমরা বাঁচবো। আমরা সবাই বেঁচে আছি, ঠিক কথা, আমাদের প্রাণ আছে, আমাদের বেঁচে আছি, সবাই বেঁচে আছি। তো কেউ বেঁচে নেই এমন নয়, সবাই বেঁচে আছি, কিন্তু আমাদের মধ্যে সেই স্পিডটা কোথাও না কোথাও কমে যাচ্ছে, আমাদের মধ্যে সেই এনার্জিটা কোনো না কোনো জায়গায় কমে যাচ্ছে। মানে ঠিক আছে আজকের দিনটা ঘুরে গেল, কালকের দিনটা সেরকম করে কাটিয়ে গেল না। একটা মোটিভ রাখবে, যে মোটিভ আপনাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, সেই মোটিভগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, অনেকটা কথা হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুস্থ আছেন আমি দেখতে পাচ্ছি। কালকের লাইভ প্রোগ্রাম আবার আমি শুরু করব, যদি না কোনো ডিস্টার্বেন্স হয় নেটে, তাহলে লাইভ প্রোগ্রাম 10টাতে শুরু করব। কাল নতুন কিছু স্লিপ হ্যাবিটের থার্ড পর্ব দিয়ে আমি আসছি, এবং সেই থার্ড পর্বতে আবার নতুন কিছু আমরা শুনবো, নতুন কিছু দেখব। এই বলে আজকের লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থাকুন।